أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت এবার কম সাউন্ড বেশি وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله العلي العظيم صدق رسوله النبي الكريم وقال حبيبه الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, এই সাউন্ডের দিকে খেয়াল রাখো, অন্য কারণ আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। সবাই পড়ে আল্লাহু 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 আল্লাহু। তোমারি রহম সারা বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামা ইকরাম, উপস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলার অন্তর্গত কালীগঞ্জ থানা হুগলা পুরাতন জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মাননীয় রেসপেক্টেড জনাব সভাপতি হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব, শিক্ষক কুশুলিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, কোরআনুল কারীমের সভাপতিত্বের বরপদে কাল কিয়ামতে কঠিন মুসিবতে আল্লাহ যেন তার পরিবারের প্রতি রহম করেন, বলেন আমিন। একটু আগেই আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা আবু সাইদ নিসারী। আজকের মাহফিলের পরিচালনায় মোহাম্মদ নূর ইসলাম, যিনি আমার কাছে যে ছেলেটা বারবার ফোন করেছেন মেহেদি হাসান সহ আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ, অন্যতম বক্তা, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই আহসানুল্লাহ জিহাদি সাহেব সহ এলাকার প্রতিভাবান প্রতিতচ্ছা ওলামা ইকরাম, দূরদারাজ থেকে আসা, কোরআনের আকর্ষণে এই ময়দানে বসা আগত স্বাগত সুশিক্ষিত সুচিন্তিত ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক তাওহীদি জনতা, মসজিদ মুজাহিদ খালিদ তারিক সাইফুল্লাহ উত্তরসরি নওজোয়ান কলিজাত টুকরা সমবয়সী যুবক ভাইরা, স্নেহের কচি কাছা অনুসবিন্দ, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তারি দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিনের একান্ত অনুগ্রহে, যার দয়ায়, যার ইশারায়, যার করুণায় আল্লাহ পাক আপনাকে আমাকে পবিত্র শাবান মাসের শেষ লগ্নে মাহে রমজানকে সামনে রেখে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ এই রজনীতে পৃথিবীর সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে
কোরআন শোনার জন্য কোরআন ব্যবস্থা করে, এখানে আসার বসার কিছু কথা বলার শোনার সুন্দর যে পরিবেশ মালিক করে দিলে, আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যদিও খুশি, আমার আলোচনার ভিতরে মাঝে মাঝে একটু আওয়াজ দিতে হবে বেশি, তাতে কি কষ্ট হবে আপনাদের? এই কণ্ঠ এবং কথা বলার শক্তি আপনাকে আমাকে কে দিয়েছেন? কে দিয়েছেন? সবার কথা বলতে হবে, আল্লাহর নাম নিতে লজ্জা হয়? কোনো অসুবিধা, কোনো ভয়, কোনো ধর? ওরে জীবন আছে, জীবন চলেই যাবে, যেভাবে হোক, এটাই বাস্তব। দুনিয়ার এই স্বার্থন্বেষী দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পর হয়তো মানুষ কয়দিন লাফালাফি করতে পারে, কিন্তু কয়দিন পরে ও শুটকি মাছ হয়ে যাবে। কোনো লাভ আছে? এই জন্য আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? উচ্চ স্বরে আকাশ বাতাস মুখরিত করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, একান্ত আপন জনেরা আমার, আল্লাহ পাকের প্রশংসা করে শুকরিয়া আদায় করে শেষ করা, সবাই বলেন শেষ করা যাবে? এই বিশাল আকাশ, বিশাল বিস্তীর্ণময় এই জমিন, আপনার আমার হায়াতের মালিক কে? মউতের মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? দুঃখ দেওয়ার মালিক কে? আল্লাহ কি এসব কিছু, এই গাছগাছালি পাক পাখালি কি এমনি এমনি সৃষ্টি করেছে? উদ্দেশ্য আছে না নাই? রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে মনে করো না এমনি এমনি সৃষ্টি করেছি, না, প্রত্যেকটা সৃষ্টির পিছনে রহস্য আছে, গবেষণা করার বিষয় আছে, চিন্তা করার বিষয় আছে। সুবহানাল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এই যারা চিন্তা ভাবনা করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা উঠোনে বসনে আল্লাহ পাকের এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে, এত সুন্দর কান, এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর বডি স্ট্রাকচার, প্রত্যেকটা মুহূর্তে এখানে আপনি বসা, অক্সিজেন নিচ্ছেন, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছেন। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? এই যে বাতাস গুলো ভোগ করতেছেন, আল্লাহর বিশাল জমিনে বসবাস করতেছেন, অক্সিজেন যদি ফেল হয়, ক্লিনিক কিংবা হাসপাতালে ভর্তি করানো হয়, ওখান থেকে মনে হয় ফ্রি সার্ভিস অক্সিজেন দেওয়া হয়। টাকা আছে না নাই? ঘরের ভিতরে একটা জমি কিনলেন, বাড়ি করলেন, ঘরে কারেন্ট লাইন করলেন, এরপরে আপনার সেখানে বৈদ্যুতিক লাইন চলে গেল, ফ্যানের বাতাস ভোগ করতেছেন, মাসে মাসে মনে হয় ফ্রি ফ্রি দেওয়া হয়। বিল দেওয়া দরকার আছে না নাই? বিল না দিলে সঙ্গে সঙ্গে কেটে দিয়ে যায়। আপনাদের কি দিয়ে যায়? আচ্ছা, আল্লাহ কি এই যে আকাশ দিয়েছেন, আল্লাহ জমিন দিয়েছেন, আল্লাহ পাক এই যে আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, বিল চেয়েছেন? টাকা চেয়েছেন? পয়সা চেয়েছেন? এই নিয়ামত গুলো গুনে গুনে শেষ করা রব্বুল আলামিন তাই তো কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। একটি আয়াতে কালিমা আলোচনার প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহর কোরআনুল কারীমের আয়াত আমি আমার জবান থেকে তেলাওয়াত করা শেষ করব, যখন আমি আপনাদের মতো সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিদের দিকে আঙ্গুল ইশারা করব, এবারেই ঠিক তখন কোরআনের আয়াত তেলাওয়াত করব, যখন আপনারা বসবেন, কান দিয়ে শুনবেন, বসে থাকবেন না, জবান থেকে আল্লাহু আকবার উচ্চারণ করবেন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আজকে হাফেজ আরিফুল ইসলাম আজাদির আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন কারা কারা? একটু কষ্ট করে হলেও খোলা আকাশের নিচে জমিনের উপরে বসে দুহাত উঁচু করে আর সে আজিম মালিককে দেখিয়ে দেন তারা তারা বলেন না আল্লাহু আকবার। সবাইকে বলতে হবে ভাই আল্লাহু আকবার, সবাইকে বলতে হবে। আকাশ বাতাস মুখরিত করে আল্লাহু আকবার বলতে কোনো সমস্যা আছে? আল্লাহই বলেছেন রব্বাকা ফাকাব্বির, এ জবান দিয়েছেন কে? সে আল্লাহর জন্য আকাশ বাতাস মুখরিত করে বলেন তো আল্লাহু আকবার। আওয়াজের
বলেন আমিন, সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, কুরআনুল কারীম শোনার পর যে ব্যক্তি জবান থেকে আল্লাহু আকবার বলবে, আমার ভাইরা ফজিলত কি কি হবে? আপনি একটা জামা পরিধান করেছেন, এই জামাটা পরিধান করার কারণে আপনার জামাটা ময়লা হয়ে গিয়েছে, সাবান দিয়ে পরিষ্কার করলেন, সাবান দিয়ে পরিষ্কার করার পরই ময়লাগুলো দূরীভূত হয়ে গেল, আস্তে ময়লাগুলো দূরীভূত হয়ে গেল। কিন্তু বিশ্বাস করেন, অন্তরে যে কালিমা লেগেছে, অন্তরে যে গুনাহগুলো করেছেন, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছেন, অন্তরের এই গুনাহ আর কালিমাগুলো, পৃথিবীর এমন কোন জিনিস নাই, সাবান নাই, যে জিনিস দিয়ে আপনি গুনাহগুলো পরিষ্কার করবেন, ধৌত করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে, যারা কোরআন শুনবে, যাদাতুহুম ঈমানা, গুনাহগুলো ঝরে যাবে, আল্লাহ পাক অন্তরটা ঈমান দিয়ে পরিপূর্ণ করে দেবে। শুধু তাই নয়, কোরআন যে ব্যক্তি পড়বে, যারা শ্রবণ করবে, উভয় সমান সওয়াবের অধিকারী হয়ে যাবে। এখানেই শেষ নয়, এই পৃথিবীর বুকে যারাই কোরআনের পথে চলবে, কোরআন শুনবে, কোরআন তাদের সঠিক পথ দেখিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে ওঠনে বসনে শয়নে স্বপনের যে নিয়ামতগুলো ভোগ করতেছো, এতগুলো নিয়ামত, তোমার 3.5 হাত বডি স্ট্রাকচার, এই 3.5 হাত দেহের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছি, তুমি কোথায় ছিলে, কোথা থেকে কোথায় এসেছো? আল্লাহ, আমি আল্লাহ আখরাজাকুম, বাহির করেছি, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমার মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাহির করেছি। লা তালামুনা শাইআ, কিছুই জানতে না। মায়ের পেটের ভিতরে যে সময় আপনি আমি ছিলাম, হেমের ভিতরে যে সময় আপনি আমি ছিলাম, আপনার পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু স্পার্মটাজম একত্রিত করে মায়ের হেমের ভিতরে আল্লাহ পাক নাপাক পানি রক্ত গোষ্ঠে পরিণত করেছে। আল্লাহ পাক নিজে করেই সৃষ্টি করেছেন, বান্দারে কিছুই জানতে না, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জবাব দিচ্ছে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে, তোমার জীবনে কি এমন একটা সময় ছিল না, জীবনের বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানতে না, কিছুই বুঝতে না? ওখান থেকে আমি আল্লাহ এই পৃথিবীর বুকে এনেছি, আমার পৃথিবীর বুকে থেকে আমার খাচ্ছ, আমার সব কিছু ভোগ করতেছো। বান্দারে, আমি তোমার কাছে ট্যাক্স চাই না, ফ্যাক্স চাই না, টাকা চাই না, পয়সা চাই না, অর্থ চাই না, কিচ্ছু চাই না। যে নিয়ামতগুলো আমি তোমার জন্য দিয়েছি, আমি তোমার কাছে কি চাই? একটা জিনিস চাই, সেটা আমার জন্য নয়, তোমার জন্য। সেই জিনিসটা করবা, লাভটা আল্লাহর নয়, তোমারই হবে। সেই জিনিসটা কি? রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারা, উঠোনে বসনে খাচ্ছ, ঘুমাচ্ছ, খাওয়ার পরে জবান থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ পড়বা। সারা রাত ঘুমার ভিতরে চলে যাচ্ছ, সকালবেলা আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম ঘুমের ভিতরে তোমার মরণটা দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক পরবর্তী দিন আবার সূর্য দেখার জন্য আমি আল্লাহ সুযোগ করে দিয়েছি। আমার দুনিয়ার বুকে থেকে আমার নিয়ামতগুলো খাচ্ছ, দুনিয়া দেখতে পাচ্ছ, কিচ্ছু চাই না, জবান থেকে বড়, ঘুম থেকে উঠেছ, আলহামদুলিল্লাহ পড়ো। বান্দারে, ওঠনে বসনে আল্লাহর শুকরিয়া আদায় করো। তুমি যদি করতে পারো, আমি আল্লাহ পাক নিয়ামতগুলো তোমার বাড়িয়ে দেব। আর যদি আমার জমিনে থেকে, আমার খেয়ে, আমার পরে, আমার দুনিয়ায় থেকে আমার ইসলামের সঙ্গে যদি
যদি গাদ্দারি করো, আমার কোরআনের সঙ্গে যদি গাদ্দারি করো, কোরআনের বিরুদ্ধে যদি আইন তৈরি করো, বান্দারে আমি কিন্তু আল্লাহ ধরি না, ধরি না, ধরি না, ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না। কথা বলেন না কেন? আমার সঙ্গে গাদ্দারি করেছিল ফেরাউন, গাদ্দারি করেছিল ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে। আমি তাকে ধরছিলাম না, কিন্তু ধরলাম যখন পানিতে চুপায়ে চুপায়ে শেষ করেছি, ঠিক তখন আমার জমিনে থেকে আমার পরে আমার ইসলামের সঙ্গে আমার নবী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে গাদ্দারি করেছে, জুতা পিটাই করে তাকে বিদায় করেছি। আমার নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গাদ্দারি করেছে আবু জেহেলের শায়েস্তা করার জন্য। পৃথিবীর কোনো শক্তি নয়, দুইটা বাচ্চা বদরের ময়দানে গিয়েছে, মাজার মুআজ দুইটা বাচ্চার কাছে শাহিদ আল্লাহ করে দিয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নাও, ইতিহাস থেকে শিক্ষা নাও। আল্লাহর ইসলামের সঙ্গে, কোরআনের সঙ্গে, নবীদের সঙ্গে, আলেমদের সঙ্গে যারাই গাদ্দারি করেছে, ইতিহাস হয়ে আছে, তারা ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে। তুমি বেচারা 2 দিনের নেতা হয়েছো, আমি আল্লাহ তোমার সাথ দিচ্ছি। আমি আল্লাহ যেদিন ধরবো, আমি আল্লাহ যেদিন ধরবো, এই ময়দানে তোমার শায়েস্তা করব। এই তাওহীদি জনতা তোমার জবাব নেবে, পালাবার জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলেন না কেন? আজকে যারা ইসলাম, কোরআন আর নবীদের বিরুদ্ধে গাদ্দারি করতেছে, আলেমদের বিরুদ্ধে গাদ্দারি করতেছে, অনেকেই বলতেছেন নবী কোথা থেকে আসতেছে? নবী আলেম যারা, হক্কানি আলেম যারা, নবীর উত্তরসূরি তারা। আল উলামা ওয়ারাসাতুল, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ায় এটা করব, পরকালে কি হবে? ইন্না আযাবি লাশাদীদ, জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলতে হবে। আর এই দুনিয়ায় থেকে যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, বলেন তো দেখি শুকরিয়া তাহলে আদায় করার দরকার আছে না নাই? কারণ না করলে জাহান্নামে জ্বলতে হবে। আর আল্লাহর বিশাল আকাশ, বিশাল জমিন, বিশাল সুন্দর এই পৃথিবী, এটাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো ওগো আল্লাহ। শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ ওগো আল্লাহ। শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। ও তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। ওই দূর আকাশের ওই দূর নীলিময়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ ওগো আল্লাহ। শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। আলহামদুলিল্লাহ বলে। একান্ত আপনজনেরা আমার, আল্লাহর শুকরিয়া আদায় করে করে শেষ করতে পারবে না বান্দা। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমার ভাইয়ের এবার আসুন, যে কোরআন শোনার জন্য আপনি আমি এসেছি, এখানে বসেছি, আল্লাহ পাকের এই কোরআন, এটাও বলে বলে শেষ করা আর জোরে। আমার ভাই
সেই যে ১৫০০ বছর পূর্বে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, সেখান থেকে শুরু করে এই পর্যন্ত কত মুফতি, কত মুহাদ্দিস, কত তাফসীরকার এক একটা কিতাব লিখেছেন। এই পৃথিবীর বুকে হাজার হাজার বছর ধরে বর্ণনা করতেছেন, কিন্তু কোরআনুল কারীমের এই মাহাত্ম্য, কোরআনুল কারীমের এই বিশত্ব আর তাৎপর্যপূর্ণ যে অর্থ তাফসীর, এটা কোন মুফতি মুহাদ্দিস এটাকে তাফসীর করে করে শেষ করতে পারবে না। কারণ এই কথা বলেছেন যিনি গোটা পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি। সুবহানাল্লাহ। বলে বলে শেষ করা যাবে? কত তাফসীর লেখা হলো, কত বই লেখা হলো, কোরআনুল কারীমের কথা বলে বলে শেষ করা সম্ভব নয়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কয়, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, বিশাল এই বিস্তীর্ণময় পৃথিবীতে আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, সাগর, উপসাগর, নদ নদীর এই পানিগুলো যদি একত্রিত করা হয়, এগুলো একত্রিত করে এগুলো যদি কালিতে রূপান্তরিত করা হয়, পৃথিবীর এই গাছগাছালি নয়, সুন্দরবনের ওই গাছগাছালিগুলো নয়, পৃথিবীর বুকে যত গাছগাছালি আছে সমস্ত গাছগুলো যদি কলম করা হয়, গাছ নামক কলম দিয়া আর পানি নামক কালি দিয়া যদি আল্লাহর কথা, রবের কথা যদি লেখা শুরু হয়, লিখতে লিখতে গাছ নামক কলম শেষ হয়ে যাবে, সাগর নামকের ওই পানিগুলো, কালিগুলো শেষ হয়ে যাবে। আল্লাহর কথা, ইসলামের কথা, রব্বুল আলামিনের কথা লিখে বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লিখি কবু জীবন ভরে, তোমার মহিমায় দুনিয়া ঘেরা, গাছের পাতা নড়ে না, তোমার হুকুম ছাড়া সাজিয়ে রেখেছো এই পৃথিবী, কত না রূপময় করে। সাগরের জলকে কালি করে, নভমণ্ডল আর ভূমণ্ডল হৃদয় ব্যাকুল করে, বিচিত্র এই সৃজন, শত কোটি শুকরিয়া তোমার, সিজদায় মাথা নত করে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লিখি কবু জীবন ভরে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমি যে ইসলামী সঙ্গীতগুলো গাচ্ছি, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু ওই উল্টা পাল্টা গান গাওয়া ছেড়ে না, আমি যেটা বলি কোরআনের তাফসীর আকারে সেটা বলি। সুবহানাল্লাহ। কারণ আজকের মাহফিলের বক্তারা যেভাবে গান গায় উল্টা পাল্টা দিয়ে, এগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই। ঠিক না? ওটা ঠিক বলেন ভাই। আমার ভাইরা, কোরআন বলে বলে শেষ করা যাবে না, কোরআন শুনে শেষ করা যাবে না। তবুও আমার ছোট্ট জ্ঞানের মাধ্যমে অল্প পরিসরে আপনাদের ত্রুটি না ঘটিয়ে, এই কোরআন যে আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআনের বিধিবিধান আল্লাহ দিয়েছেন। বিশ্বনবীর কাছে আল্লাহ পাক
কুরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনের কাছে আপনি যদি প্রশ্ন করেন কোরআন তুমি কি জন্য নবীজির কাছে এসেছো, আল্লাহর কোরআন তার ব্যক্তিগত ভাষায় এভাবে জবাব দিচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। সমাধান 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 চাও যদি জীবনে মরণে, ফিরে যাও চিনে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না ভাই? ঠিক। কোরআন ছাড়া শান্তি আছে? সেই কোরআনকে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক কুরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনের 6টি হক আছে। কয়টি? 6টি হক। এই 6টি হক, 6টি আন্দোলন, 6টি কর্মসূচি যারাই বাস্তবায়ন করবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যারা প্রতিষ্ঠিত করবে, আবার ভাইরা যারাই মেনে নেবে, যারাই আমল করবে, আল্লাহর নবী বলেছেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন তাদের পক্ষের সাক্ষী হয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর যারা কোরআনের এই 6টি হকের বিরুদ্ধে অবস্থান করবে, এই কোরআন কারো বিপক্ষের সাক্ষী হয়ে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই যারা এই 6টি হক শুনে মানতে হবে তাদের। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, একান্ত পঞ্চের আমার গভীর মনোযোগ। কোরআনুল কারীম যদি আপনি না মানেন, না শুনেন, এই দুনিয়ার বুকে কি হবে? আমার কথা নয়, আমার কথা ভুল হতে পারে, আমার কথার ভিতরে কাটছুরি থাকতে পারে, ধোঁকাবাজি থাকতে পারে, কিন্তু আমি যেটা বলবো কোরআন থেকে বলবো। এখানে অনেকেই আপনারা আমাকে চেনেন না, কিন্তু কেউ কিন্তু কোরআনের সঙ্গে অপরিচিত না। কোরআনের আয়াত দিয়ে দলিল দেব, এটাই হচ্ছে সঠিক হবে, কারণ কোরআনুল কারীমের ভিতরে কথাগুলো আছে আল্লাহর কথা। কোরআন থেকে যারাই কথা কয়, মান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথা 100% সত্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা যারা মানবে না তাদের অবস্থাটা কি হবে? 16 নম্বর পারা সূরা তাহার 120 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা এভাবেই বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তাদের জীবনটা সংকীর্ণ করা হবে। কি করা হবে? সংকীর্ণ করা হবে। দুনিয়ায় অনেক কিছু থাকবে, অনেক কিছু ভোগ করবে, কিন্তু দুনিয়ার ভিতরে তাদের জীবনে শান্তি থাকবে না। টাকা পয়সা অর্থ সম্পদ থাকলেই কিন্তু শান্তি আসে না। অনেকের টাকা আছে কিন্তু ঘরের ভিতরে আসবাব আছে কিন্তু ঘুম আসে না, কারণ ঘুম দেওয়ার মালিক পৃথিবীর কোনো ব্যক্তি না। ঘুম দেওয়ার মালিক তিনি, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি। শুধু তাই নয়, ডাইনিং টেবিলে এত খাদ্য খাবার ফল ফলাদি আছে, ও খাওয়ার পর পরে সকালবেলা ছুটতে হয়। ডায়াবেটিস আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এখানেই শেষ নয়, এদের জীবনে এই দুনিয়ায় সংকীর্ণ। পরকালে অবস্থা কি হবে? পরকালে যেদিন উঠবে সেই দিন অবস্থা কি হবে? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সে কথাও বর্ণনা করে দিয়েছেন। আজকে কি হবে, কালকে কি ঘটবে, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা টুরু, কোনটা ফলস। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন উঠবে সেই দিন অন্ধত্ব অবস্থায় উঠবে, তাদের চোখ থাকবে না। আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, আল্লাহ দুনিয়ায় আমাদের চোখ ছিল, কেন আজকে আমাদের চোখটা অন্ধ হয়ে গেল? আল্লাহ পাক বলেন, চোখ দিয়েছিলাম কিন্তু
তোমার এই চোখটা কুরআনুল কারীমের সঙ্গে তুমি রাখে নাই, কোরআনের সঙ্গে চোখটা বলাও নাই। এই জন্য ওয়াকাযালিকা আতাতকা আয়াতিনা ফানাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আমার কোরআনকে ভুলে গিয়েছো, আজকে আমি তোমাদেরকে অন্ধ বানিয়েছি। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, সুতরাং কোরআনের পক্ষে থাকার দরকার। আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না না? দিনী ভাইরা, এবার শুনে এক একটি করে কোরআনের এই ছয়টি কি কি এগুলো শুনবো, কিন্তু এগুলো শোনার পূর্বে মা বোনদের সম্পর্কে দুইটা লাইন ওয়াজ করব। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, গভীরা বিশ্বনবীর প্রাণের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কাঁদতেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, খাদিজা, খাদিজা, কেন তুমি কাঁদো? কি তোমার দুঃখ, কি তোমার কষ্ট? খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো স্বার্থের জন্য কাঁদি না, দুনিয়ার আরাম আয়েশের জন্য কাঁদি না। কাঁদো কেন খাদিজা? খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ঘর সংসার করতেছি, আপনার কাছে এসেছি, আমার জীবনের সবকিছু বিসর্জন করে দিয়েছি, অর্থ সম্পদ দান করেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য, আমার আল্লাহ আমাকে কি মাফ করবে না? আমাকে কি জান্নাত দান করবে না? আল্লাহর হাবিব বললেন, খাদিজা, কেন নয়? তোমার প্রতি আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছে, আল্লাহ পাক ওই আসমান থেকে জিবরাইলের মাধ্যমে তোমাকে সালাম পর্যন্ত জানিয়েছে। এবার খাদিজা বললেন, নবীজি, আমার আল্লাহ আমার প্রতি খুশি, আমাকে জান্নাত দান করবে, কিন্তু আমি মা, আমার পেটের কন্যা ফাতিমা, আমি মা, আমার পেটের কন্যা ফাতিমা, আমাকে জান্নাতের নেত্রী না বানিয়ে কেন ফাতিমাকে জান্নাতের নেত্রী বানানো হয়েছে? বিশ্বনবী এবার বললেন, কারণ হচ্ছে দুইটা। ও খাদিজা, কারণ হচ্ছে দুইটা। এক নম্বর কারণ, আমি তোমার কাছে জানতে চাই, জিজ্ঞেস করতে চাই, কত বছর বয়সে তুমি ঈমান এনেছো, ইসলাম কবুল করেছো? বিশ্বনবী এবার যখন জিজ্ঞেস করলেন, খাদিজা ভেউ ভেউ করে কাঁদতেছেন, নবীজি, আমার বয়স 40 বছর, আপনার বয়স 25 বছর। 40 বছর বয়স, আপনার বয়স 25 বছর, দীর্ঘ 15টি বছর আপনার সঙ্গে ঘর সংসার করেছি। আপনি তখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আপনি আখিরি জামানার পয়গম্বর হিসেবে সর্বপ্রথম আমি স্ত্রী আমার কাছে আপনি দাওয়াত দিয়েছেন। আমি এক নয়, দুই নয়, দীর্ঘ 15টি বছর আপনার সঙ্গে ঘর সংসার করেছি। আপনার বয়স 40, আমার বয়স যে সময় 55 হয়ে গিয়েছে। এই 55 বছর বয়সে আমি দ্বীনের দাওয়াত পেয়েছি, কালিমার দাওয়াত পেয়েছি। আমি বুঝতে পেরেছি যে আদর্শ আর গুণাবলী আর যে চরিত্র আমি আপনার ভিতরে দেখতে পেয়েছি। স্ত্রী হিসেবে আমার তো মনে হয় আপনি স্বাভাবিক কোনো ব্যক্তি নয়, আপনি যে আখিরি জামানার পয়গম্বর, এতে আমি স্ত্রী হিসেবে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বললেন, খাদিজা, দীর্ঘ 55 বছর ঈমান হারা ছিলে, ইসলাম কবুল করতে পারো নাই। খাদিজা বলতেছে, দুর্ভাগ্যক্রমে সেটা আমার কপালে কিসমতে যদি নাই। নবীজি বললেন, তোমার পেটের কন্যা কত বছর বয়সে ঈমান এনেছে, ইসলামের ভিতরে দাখিল হয়েছে। আল্লাহর নবীর স্ত্রী এবার বললেন, জান্নাতি, 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 আমার পেটের কন্যা ফাতিমা পেট থেকে জান্নাতি হয়ে বাহির হয়েছে। নবীজি বললেন, ও খাদিজা, তোমার আগে এই যে ফাতিমা ঈমান নিয়ে দুনিয়ায় এসেছে, এই একটা আমল তোমার থেকে বেশি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নয় ফাতিমাকে জান্নাতের নেত্রী বানিয়েছে। 2 নম্বর, খাদিজা, ও খাদিজা, কত বছর বয়সে তুমি পর্দা করেছো, পরপুরুষ থেকে নিজেকে হেফাজত করেছো। এবার খাদিজা চোখের পানি ফেলে আর বলে, ঈমান ইসলাম কবুল করেছি, দীর্ঘ জীবন থেকে 55 বছর অতিবাহিত হয়ে গেছে। সে সময় তো পর্দার আয়াত আসি নাই, আমি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেক যুবকের সঙ্গে কথাবার্তা বলতে হয়েছে, অনেক যুবক আমার চেহারা দেখেছে, আমার চেহারা দেখে
হয়েছে। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তোমার কন্যা ফাতিমাকে কয়জন যুবক দেখেছে? খাদিজা চোখের পানি ফেলে আর বলেন, নবীজি, ও নবীজি, দুর্ভাগ্য দুর্ভাগ্য, আমার ফাতিমার নয়, আমার পেটের কন্যা ফাতিমা পেট থেকে কবর হয়ে বাইর হয়েছে। দুনিয়ায় কবর হিসেবে ছিল, এই পৃথিবীর বুকে অন্য কোন যুবক আমার ফাতিমাকে দেখি নাই, একমাত্র আলী ছাড়া। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, তোমার থেকে এই পর্দাটা ফাতিমা বেশি আমল করার কারণে আল্লাহ পাক তোমাকে নয়, জান্নাতের নেত্রী ফাতিমাকে বানিয়েছে। কিন্তু আজকে সমাজে আমাদের মা বোনদের তো কোনো পর্দা নাই, ঠিক না বে ঠিক ভাই? আধুনিক যুগ এলো রে ভাই। রাস্তাঘাটে নারী দেখলে চোখে লজ্জা আসে, আদা পোশাকধারী। ইংরেজি চাল বাংলাদেশে চলিতেছে ভাই, মুসলমান মেয়েদের কারোর গায়েতে কাপড় নাই, হেল্লা দিয়ে হেলে দুলে অঙ্গ করে বাহির, দেখায় তাদের জাহির। এসব কারণে হচ্ছে তাদের একটি উপকার, ধর্ষণ আর নির্যাতন বাংলার জমিনে প্রতিনিয়ত পাচ্ছে উপহার। আমি কেন আইলাম রে এ জামানায়, কেন আইলাম নে? প্রগতির ওই নামে ওরা আলগা দেহে চলে, এসব দেখি মাথায় আমার ঘরে, কেন আইলাম রে এ জামানায়, কেন আইলাম রে? ঠিক না ঠিক? আজকে সমাজে অবস্থাটা এমন হয়েছে, অপসংস্কৃতি এমন ভাবে ছড়িয়ে দিচ্ছে, এই জাতির যুবকদের ঈমান নষ্ট করা হচ্ছে। আমার মায়েরা, এবার ফাতিমার সঙ্গে বিশ্ব নবীর সাক্ষাৎ। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। ফাতিমা এবার হাসির কারণটা জিজ্ঞেস করলেন। নবীজি বললেন, তোমার মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে, তোমাকে কেন জান্নাতের নেত্রী আল্লাহ বানিয়েছে? ফাতিমা আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আল্লাহর নবী বললেন, ও ফাতিমা, আল্লাহ পাক তোমাকে জান্নাতের নেত্রী বানিয়েছে, তাই কি হয়েছে? তোমার আগে কিয়ামতের দিন আর একজন নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কোন আমলের কারণে, কোন আদর্শের গুণাবলী থাকার কারণে ফাতিমার আগে আরেকজন নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? মা বোনদের জন্য ওয়াজ শোনার দরকার আছে না না? আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, এবার আসুন কোরআনের এই 6টি হক এক একটি করে শুনি। 1 নম্বর, কোরআনের প্রথম নম্বর হক, আল্লাহ পাক কোরআনুল কারীম কি জন্য দিয়েছেন? এবার আসুন একটি একটি করে শুনি। আল্লাহ পাকের কোরআন দিয়ে রব্বুল আলামিন বলেন, কোরআনের প্রথম নম্বর হক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। আপনাকে আমাকে কে সৃষ্টি করেছেন? আর জোরে বলেন, আপনাকে আমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহু। আল্লাহু কি যে মধুর নাম, সবাই বলেন আল্লাহু। আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু। আল্লাহু কি যে মধুর নাম, সুবহানাল্লাহ বলে। আল্লাহর নাম নিতে অসুবিধা আছে ভাই? একটু একটু জিকির করলে সামনে রমজান আসতেছে, আল্লাহর নাম নেওয়া যাবে? আল্লাহর নাম নেওয়া যাবে? আল্লাহু আকবার বলেন না? আল্লাহু। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না সবাই? আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলেন সবাই। আপনারা মনে হয় কষ্ট পেয়ে যাচ্ছে, একটু কথা বলতে হবে তো পিছনদের সবাই। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। জীবন হবে ফুলে ফুলে, জীবন হবে ফুলে ফুলে, নূরে ও জালা,
আল্লাহ 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 জপ মন জপ আল্লাহ 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 যে নাম জপে আদম নবী পেল ফুলের মাফি, ও নাম জপে ইব্রাহিম অগ্নি কুণ্ডে কাবি, ও নাম জপে নূহের তরি, ও নাম জপে নূহের তরি পোহাই পূর্ণিমালা আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নম্বর হক হচ্ছে কোরআন পড়তে হবে। আমার ভাইরা এখানে যদি আমি একটু হাতটা উঁচু করতে বলি, কারা কারা কোরআন পড়তে পারেন? হয়তো এখানে বেশিরভাগ মানুষের হাতটা উঠবে না, কিছু মানুষের হাত উঠবে, কিন্তু তাদের কাছে যদি আমি জিজ্ঞেস করি বিশুদ্ধভাবে কারা কোরআন শরীফ পড়তে পারেন? আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন শুধু পড়লে হবে না, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। আমরা তাকবীর দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরে জ্বলবে কি করে? আমাদের নিজেদের ভিতরেই তো জ্বলে না, কথা কর না কেন? আমরা শুধু ওই অন্য দেখি, এই এই ওই করতেছে, ওই ওই করতেছে, আমি কি খুব ভালো? কথা কর না কেন? এর পিছনে লাগে, ওর পিছনে লাগে। আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে আছে পাবলিক। আহা, নিজের আমলের খোঁজ খবর নাই। কিয়ামতের দিন কি আপনি অন্য দিকে তাকাতে পারবেন? পারবেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন তো কেউ কারোর পরিচয় দেবে না, পিতা সন্তানকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। সেদিন পিতা সন্তানের পাপ গ্রহণ করবে না। ওয়ালা তাসিরু ওয়াজিরাতু বিজরা উখরা, যার যার পাপ সেই বহন করবে, অন্যের পাপ অন্য বহন করবে না। আজকে আমরা সমাজে এর দেখি ওর দেখি, নিজের আমলের কোনো খোঁজ খবর নাই। আমার মায়েরা, এই জন্য কোরআনুল কারীম অনেকেই পড়তে পারে না, জীবনে সবকিছু ব্যয় করলেন। এই জন্য আমি মাঝে মাঝে উদাহরণ পেশ করি। আহারে, এক মাঝি আর একজন স্যার, মাঝি আর স্যার নদী দিয়ে যাচ্ছে, মাঝি নৌকা চালাচ্ছে, স্যার জিজ্ঞেস করতেছে, মাঝি তুমি কি ইতিহাস জানোনি? মাঝি বলতেছে ইতিহাস বুঝি না, শীতকাল আসে যখন বউ পাতি হাঁস রান্না করে ঠিক তখন। স্যার বলতেছে আমি বলি কি এবার বোঝে কি? এবার স্যার বলতেছে মাঝি রে, তুমি কি ইংরেজি জানোনি? মাঝি বলতেছে ইংরেজি জানে না। 14ই ফেব্রুয়ারি যখন আসে, যে যেমন আসবে না, 14ই ফেব্রুয়ারি যখন আসে, প্রেমিক প্রেমিকা একসঙ্গে গল্প করে, যখন ভালো লাগে আই লাভ ইউ বলে, এটা আমি মাঝে মাঝে শুনি। আর যখন কষ্ট লাগে তখন সরি কয়, এই ইংরেজি জানি। তখন তখন ওই স্যার বলতেছে আর আমি বলে কি এবার বোঝে কি? আসলেই তো মূর্খ। হ্যাঁ মাঝি, অঙ্ক জানোনি, ম্যাথ করতে পারোনি? মাঝি বলতেছে টাকা আমি গুনতে পারি না, আঙ্গুলে আঙ্গুলে গুনি। এবার স্যার বলতেছে অঙ্ক জানো না, ইংরেজি জানো না, ইতিহাস জানো না, বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স তো দূরের কথা। আহারে, তোমার জীবনের তো 14 আনা শেষ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে মাঝি লক্ষ্য করেছে পূর্ব দিগন্তে রক্তিম সূর্যটা আস্তে আস্তে নিভে যাচ্ছে। দক্ষিণ দিগন্তে মেঘের কালো ঘন কুয়াশা জমা হয়েছে। আহারে, মাঝি বুঝতে পেরেছে কিছুক্ষণ পরে কাল বৈশাখী ঝড় আসতেছে। আহারে, এবার মাঝি স্যারকে ডাক দিয়ে বলতেছে ও স্যার, সাঁতার জানেননি? স্যার বলতেছে সাঁতার তো জীবনে শিখিনি। সাঁতারে কিভাবে শিখবো? ইতিহাস অঙ্ক ইংরেজি করতে করতে, বায়োলজি কেমিস্ট্রি করতে করতে জীবনের সময় তো পার করে দিলাম। সাঁতার তো জীবনে শিখিনি, সাঁতার তো কি তাও সেটা বুঝিনি। মাঝি বলতেছে স্যার, আমি ইতিহাস জানি না, অঙ্ক জানি না, ইংরেজি জানি না, এসব কিছু বুঝি না, কিন্তু সাঁতার তো আমি জানি। আমার যদি 12 আনা নষ্ট হয়ে যায়, জীবনের 12 আনা শেষ হয়ে যায়। ও স্যার,
এক্ষুনি যে ঝড় আসবে, নৌকা ডুবে যাবে, সাঁতার ছাড়া এখানেই কোনো কাজ হবে না। ও স্যার, এক্ষুনি আপনার জীবনের ইতিহাস তৈরি হবে। ও স্যার, আমার জীবনে আমি ইতিহাস, অঙ্ক, ইংরেজি, বায়োলজি, ম্যাথস, কেমিস্ট্রি যদি না শেখার কারণে জীবনের 14 আনা শেষ হয়, আপনি জীবনের এক্ষুনি 16 আনা আপনার জীবনে শেষ হয়ে যাবে। জীবনে সব পড়েছেন, অঙ্ক করেছেন, ইংরেজি করেছেন, উপন্যাস পড়েছেন, গল্পের বই পড়েছেন, হাজার হাজার টাকা আপনার পিছনে, আপনার সন্তানের পিছনে ব্যয় করেছেন, কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ পাঠাইলেন, কোরআন পড়লেন না, কোরআন শিখলেন না। আহারে, কিয়ামতের দিন, হাসরের ময়দানে যেদিন উঠবে আমার ভাইরা, একান্ত আপনজনের আমার, কোরআন না পড়তে জানার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আর হাজারো বই না পড়ার পরেও কোরআন যে ব্যক্তি শিখেছে, পড়েছে, এই কোরআন তাকে সাঁতার কাটিয়ে কেটে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মাহে রমজান মাস আসতেছে, প্রতিজ্ঞা করতে হবে আজকের মাহফিল সফল হয়ে যাবে। কোরআন কারা কারা শিখতে রাজি আছেন ভাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি বিশ্বাস করে কোরআন ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। আগের ঘর থেকে শোনা যেত মা বোনদের কণ্ঠ থেকে আল্লাহর কোরআনের নূর, এখন সেই ঘর থেকে শোনা যায় স্টার জলসা আর জি বাংলার সুর। ঠিক না বেটি? রহমত তো এমনি উঠে গেছে। আগের মসজিদ ছিল কাঁচা, এখন তো টাইস আলা। আর শুধু টাইস হয় না, ওই বাইরের থেকে আমদানি করে নিয়ে আসে। লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ তৈরি করে, বেচারা মসজিদের ভিতরে কোরআন নাই, মসজিদের ভিতরে বুখারী শরীফ নাই। এমন মসজিদও আছে না নাই? অথচ নবীজির মসজিদ কি ছিল? খেজুর পাতার নবীজির মসজিদ। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ তৈরি করে, মসজিদ চাকচিক্য হয়, মুসলমানদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের, ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, একান্ত আপনজনের কবির মনোযোগ। 2 নম্বর কোরআনের হক। কোরআন শুধু পড়লে হবে না, কোরআন বুঝতে হবে। দুধ থেকে আপনি মধুর চাক দেখলেন, দুধ থেকে আপনি ঘরে ওই যে হোটেলের আর মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি দেখলেন, আপনি যতটুকু না তৃপ্তি পালেন, ওইটা খাওয়ার পর তার থেকে আরো বেশি আপনার তৃপ্তি লাগবে। আমার ভাইয়া, আজকে কোরআন না বোঝার কারণে অবস্থাটা কি হয়েছে আমি প্রায় আমার আলোচনার ভিতরে উদাহরণ পেশ করি। এক এলাকায় এক অন্ধ ব্যক্তি ছিল। অন্ধ ব্যক্তি, কেউ বিয়ে করতে চায় না। হঠাৎ করে একদিন একটা নারী এসে বলতেছে, তুমি কেন বিয়ে করো না? এবার অন্ধ ব্যক্তি বলতেছে, কেউ তো আমার বিয়ে করতে চাই না। নারী বলতেছে, আমি বিয়ে করব, তুমি কি আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হবা? বলতেছে, কেন নয়, তোমাকে ভালোবাসবো, ঘর সংসার করব, সংসার করে তোমাকে জনমের মতো ভালোবেসে ঘর সংসার বেঁধে জীবনটা আনন্দিত হবে। এবার ওই অন্ধ আর নারী ঘর সংসার করতে লাগলো। দীর্ঘ 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। হঠাৎ এলাকায় পাবলিসিটি হচ্ছে, ফ্রি চক্ষু চিকিৎসা করা হবে, অন্ধদের দৃষ্টিশক্তি ফিরে পাবে। অন্ধ তো আনন্দে আটখানা। অন্ধ চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবে, চোখের শক্তি ফিরে পাবে। আগেই স্ত্রীর চেহারা দেখবে, স্ত্রীর কাছে এসে বলতেছে, আনন্দ করতেছে, অপরদিকে স্ত্রী ভেউ ভেউ করে কাঁদতেছে। আমার ভাইরা, স্ত্রী মনে মনে ভাবতেছে, এতদিন অন্ধ বেচারা না দেখি আমাকে ভালোবেসেছিল, না দেখি আমাকে মহব্বত করেছিল। আহারে, আমার স্বামী যখনই চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবে, আমার দেখবে আমি যে কালার কালা, দেখতে আমার যে পরিমাণ ভালা, আমাকে দেখা মাত্রই আমাকে আর ভালোবাসা তো দূরের কথা, 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দেবে। আজকে বাংলার জমিনে কোরআন মুসলমানরা পড়ে, কোরআনের রক্ত বোঝার না, কোরআনের রক্ত না বোঝার কারণে এই দেশে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করা হয়, এই দেশে মদের লাইসেন্স দেওয়া হয়, এই দেশে পীর নামের শয়তানেরা মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে দেয়। কোরআন যদি বুঝতো, এ জাতির মুসলমানরা কোরআনের আইন, কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করতে দিত না। বিশ্বাস করেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখলেন, হজ করলেন, অপরদিকে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আপনি আইন তৈরি করলেন, পৃথিবীর আদমশুমারিতে আপনি মুসলমান হতে পারেন
মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক এই আয়াতটা 3 জায়গায় বলেছেন, কাফিরুন, ফাসিকুন, জালিমুন। ও কাফের, ও ফাসিক, ও জালেম যত বলুক না কেন, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর কোরআনের আইন যারা এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে না, আল্লাহর ভাষায় ওরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। ওরা আল্লাহর ভাষায় কাফের, মুনাফিক ছাড়া আর কিচ্ছু না। তুমি মুসলমান দাবি করবা আবার আল্লাহর আয়াত কোরআনের বিরুদ্ধে যাবা, অতটা করে আসছেন না। ও জান্নাত মামুর বাড়ির ডাইল না যে মামার বাড়ি যেই মামিকে বলবা 2 চামচ দেবে ঢেলি দেবে, হবে না। আমা হাসিবি তোমার তাদখুলুল জান্নাহ, আল্লাহর জান্নাত নিবা। তোমার থেকে বড় বড় বুজুর্গরা ছিল, ঠিক না বেটি? তাদের রক্ত ঝরেছে, তাদের শরীর থেকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমার ভাইয়েরা, এবার আসুন 3 নাম্বার কি? আল্লাহর কোরআনুল কারীমের ভাষায় 3 নাম্বার কোরআনুল কারীমের আদেশ মানতে হবে, নিষেধগুলো বর্জন করতে হবে। আল্লাহর আদেশ হচ্ছে, আল্লাহর আদেশগুলো সমাজে মানা হয় কিন্তু নিষেধগুলো মানা হয় না। আল্লাহর আদেশ নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এগুলো মানার দরকার আছে না নাই? এগুলো যেমন মানার দরকার আছে, আজকে সমাজে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ধর্ষণ, নির্যাতন, খুন, গুম, হত্যা আমাদের এই সমাজে আছে না না? আজকে সমাজের ভিতরে আহা মানুষ মানুষের উপর জুলুম করে, আছে না নাই? অন্যায় ভাবে যদি আমার দলের থেকে আলাদা হয়ে যায়, ওই শালার বদমাইশ নামাজ পড়ে বাইরে এসে ওর যে ক্ষতি করেছে নিজের স্বার্থের জন্য ওর নামে মিথ্যা মামলা দেয়। আহা, আজকে আপনি ক্ষমতা পেয়ে, আপনি দল পেয়ে, টাকা পেয়ে, অর্থের গরমে, রাজনৈতিক বংশের গরমে আপনি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে কষ্ট দিচ্ছেন, মুসলমানের উপর জুলুম করতেছেন। সময় একদিন আসবে এই জুলুম আপনার উপরেই বর্তাবে। মনে করেন না ওই এমনি এমনি চলে যাবে, দুনিয়ায় নামাজ পড়লে আমরা হয়ে গেল না। মানুষের ক্ষতি করতেছেন, মানুষের চোখের পানি ঝরাচ্ছেন, আর আপনি এমনি এমনি আল্লাহর জান্নাতে যাবেন? আমার ভাইয়েরা, আজকে সমাজে তো ন্যায় বিচার নাই। কোরআনের 3 নাম্বার হচ্ছে ন্যায় বিচার করতে হবে। 4 নাম্বার হচ্ছে এই সমাজে অসৎগুলো সব কিছু দূরীভূত করতে হবে। একান্ত আপনজনেরা আমার, সম্মানিত দ্বীনি ভাইরা আমার, এবার গভীর মনোযোগ দেন। 4 নাম্বার, আল্লাহ পাকের কোরআনুল কারীম কি জন্য এসেছে? আল্লাহর কোরআনুল কারীমের সূরা নিসার 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার। হে নবী, এই কোরআন আপনার উপর নাজিল করেছি, এই জন্য আপনার উপর নাজিল করেছি আপনি কোরআনকে প্রচার করেন। সুবহানাল্লাহ। প্রচার করতে হবে কোরআন। কোরআনের হক কথা যে সময় আপনি প্রচার যে সময় করবেন, কাফেরদের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হবে, হক কথা সহ্য করতে পারবে না। হক কথা বললেই তো অবৈধ ক্ষমতা তাদের থাকবে না। আমার ভাইয়েরা, এখানেই শেষ নয়। এই 3 নম্বর যে সময়, এই 5 নম্বর যে সময় আপনি প্রচার করবেন, আপনি হকের দাওয়াত দিবেন। আজকে হকের দাওয়াত দেওয়ার কারণে এদেশের নন্দিত মুফাসসির বছরের পর বছর কারাগারে বন্দী আছে। কথা বলেন না কেন? তিনি যদি পারত, অন্য কিছু রাখতো না, যদি বাতিলের সঙ্গে আপোষ করত, এই বাংলাদেশে সব থেকে সম্পদের মালিক তিনিই হতো। কিন্তু তারাকে তো প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি বলেছেন এই প্রস্তাবটা রাসূলুল্লাহকে দেখা হয়েছিল, রাসূলুল্লাহকে প্রস্তাব দেওয়া হয়েছে তুমি দ্বীনের দাওয়াত বন্ধ করো। আল্লাহর নবী বললেন যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, নারী গাড়ি তো দূরের কথা, আর যেটা দেওয়া অসম্ভব ওই আকাশের পূর্ণিমার চাঁদটা যদি তুমি আমার ডান হাতে দাও, আমি বিশ্ব নবী আল্লাহর কোরআন এক চুল পরিমাণ দাওয়াত দেওয়া বন্ধ করব না। সুতরাং সেই পথে আপনাকে আমাকে আসতে হবে। একান্ত আপনজনেরা আমার, 6 নম্বর হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। নবীজিকে বলা হচ্ছে এই পৃথিবীর বুকে আপনি সহ আপনার উম্মতদেরকে জমিন যার আইন চলবে কার, এই আইনের কথা বলা হলো। আমার ভাইয়েরা, মিশরের সাইয়্যিদ কুতুবকে ধরা হলো, অন্য কোনো অপরাধ নাই। কোরআনুল কারীমের তাফসীর লিখেছে রে ভাই, ফি জিলালিল কুরআন লিখেছে,
কুরআনুল কারীমের তাফসীর লেখার অপরাধে সাইয়্যিদ কুতুবকে ধরা হয়েছে, জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে। জেলখানার ভিতরে বন্দী করে রাখার পরে আমার মায়ের জামাল উদ্দিন নাসির তৎকালীন প্রেসিডেন্ট, এবার বলা হলো দেখে আসো জেলের কয়েদি, মিশরের ভিতরে জেলখানার ভিতরে দেখে আসার জন্য বলা হলো সাইয়্যিদ কুতুব কি অবস্থায় আছে। আমার ভাইয়েরা, তার জেলখানার ভিতরে তাকে নির্যাতন করার জন্য জেলখানার ওই স্থানে, সে যে রুমে আছে, যে স্থানে আছে, ওইখানে পাগলা ক্ষুধার্ত কুকুরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যে এই ক্ষুধার্ত পাগলা কুকুর যেন তার সঙ্গে উল্টা পাল্টা বাজে ব্যবহার করে। এই খোঁজ খবর নেওয়ার জন্য জেলার সাহেবকে দেখানোর জন্য পাঠানো হয়েছে, দেখে আসো পাগলা কুত্তা তার সঙ্গে কি ব্যবহার করে। জেলার সাহেব যে সময় ওইখানে চলে গেলেন, অবাক হয়ে গেলেন, আহারে একটা পাগলা কুত্তা কি এমন কাজ করতে পারে। দেখলেন যখন অবাক হয়ে গেলেন, তখন সাইয়্যিদ কুতুব নামাজরত অবস্থায় সিজদায় পড়ে আছে, আর পাগলা কুত্তা ওখানেই তার জন্য পাহারা দিতেছে। সুবহানাল্লাহ, কোন ভয় আছে? খাব্বাব খুবাইব ইসলামের জন্য জীবন দিয়েছে, তাদেরকে খাবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারা ভয় পায় নাই। ঈমান এমন ভাবে এনেছিল, আল্লাহই তাদের সাহায্য করেছিল। কথা বলেন না কেন? ভয় করা যাবে? বিজয় দেবেন কে? রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ, আল কুরআনের কথা বলি। এই অপরাধে জীবন যদি দিতে হয়, দিতে পারি, যা আছে আমাদের সব, তোমার আমার এক মালিক আছেন আমাদের রব। কথা বলেন ঠিক না ঠিক? আপনার আমার কে আছেন? কে আছেন? রব আছেন। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার, এবার সাইয়্যিদ কুতুবকে ফাঁসির রায় দেওয়া হয়ে গেল। ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হলো। ফাঁসির মঞ্চে সাইয়্যিদ কুতুব যাচ্ছে বীর বিক্রম বেশে। আল্লাহু আকবার। মুমিন তো কখনো মাথা নত করে না। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? মুমিন কি মাথা নত করে? সাইয়্যিদ কুতুব বীর বিক্রম বেশে যাচ্ছেন। এবার জেলখানার ভিতরে একজন হুজুর থাকে। ওই হুজুরের দায়িত্ব হচ্ছে মৃত্যুর পূর্বে, ফাঁসির পূর্বে তাকে কালিমা পড়াতে হবে। সাইয়্যিদ কুতুবকে যে সময় কালিমা পড়ানোর জন্য বলা হলো, আপনি কালিমা পড়েন। সাইয়্যিদ কুতুব জিজ্ঞেস করতেছে, বেটা হুজুর, এই যে কালিমা পড়ানোর জন্য তুমি আমার এখানে এসেছো, এর বিনিময়ে তোমাকে কি দেওয়া হবে? হুজুর বলতেছে, আমি বেতনভুক্ত কর্মচারী, আমি টাকা দিয়ে কালিমা পড়াচ্ছি। এবার সাইয়্যিদ কুতুব বলতেছে, যে কালিমা পড়ার জন্য তুমি আমার কাছে এসেছো, এর বিনিময়ে তুমি যে টাকাগুলো পাচ্ছ, এই কালিমা আমি আজকে এই ময়দানে প্রতিষ্ঠিত করার জন্য, এই কালিমা ব্যাখ্যা করে লেখার জন্য আজকে আমাকে ফাঁসির মঞ্চে যেতে হচ্ছে। সুতরাং তোমার কালিমা আমার কালিমা এক নয়। পার্থক্য আছে না নাই? অনেকেই কালিমা পড়ে হাদিয়া পায়, আবার যারা ফকির মিসকিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই কালিমা এই জন্য আসে নাই, কালিমা এসেছে এই পৃথিবীর বুকে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দিয়েছেন, এই কালিমা বুঝেছিল ফিরআউন। আল্লাহর পয়গম্বর
দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে। ও বুঝেছিল, এই জন্য মুসাকে ধরেছিল। ঠিক না ঠিক? আমার ভাইরা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কালিমার দাওয়াত দেওয়ার কারণেই তাকে নমরুদ ধরেছিল। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে যুগে যুগে কাফের বেঈমান আর মুশরিকের বাচ্চারা আমার আপনার বড় নবী বিশ্বনবীকে নির্যাতন করেছিল। সুতরাং সেই কালিমার প্রতীক হয়ে আজও যদি আপনি আমি বাংলার জমিনের প্রতিটি অঙ্গনে দাওয়াত দেই, বাধা আসবে। মুসলমান বাধাকে উপেক্ষা করে আল কোরআন হাতে নিয়ে, ঈমান বুকে নিয়ে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখবে। রাজি আছেন কারা কারা? কষ্ট হবে? আমাদের কোন দল, কোন মত, সবকিছু ভিন্ন হতে পারে, কোরআনের জন্য এক হতে হবে। একবারে শেষ সময় কিন্তু আমরা এসে গেছি, সময় কিন্তু খুব অল্প। এই দুনিয়ার বুকে মেহেদী আলী ইমাম মাহদী আসবে, এই দুনিয়ার বুকে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন, খুব দ্রুত আসবেন। এই পৃথিবীর বুকে জালিমদের আস্তানা ভেঙে তছনছ করে দেবেন। সুতরাং আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী আল কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী আলেম ওলামাদের পৃথিবী। এই পৃথিবীতে অনেকেই ক্ষমতার মসনদে গিয়েছে, অশান্তির আগুনে দাও দাও করে মানুষ শুধুই জ্বলেছে। বুঝা গেছে ইসলাম, কোরআন আর আলেম ছাড়া শান্তি আসতে পারে না। বঙ্গবন্ধুর ভাষণ, আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদ করেছে নানান তাল। ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে আসছে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন না কেন? ছাড়া ইসলাম ছাড়া বিকল্প কোন পথ। আকাশ থেকে বৃষ্টির পানি পড়ে যখন, মনে করেন অনেকে বলতেছিল হুজুর হিন্দুরা কোথায় যাবে? আরে ইসলাম প্রতিষ্ঠিত হলেই হিন্দুরা তো আগেই শান্তি পাবে, বেধর্মীরা তো আগেই শান্তি পাবে। দেখেন, আমি উদাহরণ পেশ করছি। দেখেন, আকাশ থেকে যে সময় বৃষ্টির পানি পড়ে, মুসলমানের জমি, হিন্দুর জমি। আচ্ছা, আকাশ থেকে বৃষ্টির পানি পড়লো যখন, এই জমিনে মুসলমান পেল আর হিন্দু পেল না, এমন কি হয়েছে? অর্ধেক অর্ধেক পেয়েছে নাকি সমান সমান পেয়েছে? আমার ভাইয়ের, আকাশ থেকে বৃষ্টির পানি পড়লে যেমন হিন্দু মুসলিম সমান ভাবে পাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই পৃথিবীর মানুষগুলো সমভাবে শান্তি পাবে। জালিমদের এই দুর্নীতি, চাঁদাবাজ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো ওরা মনে করে আমরা পুঁজি করে রাখছি, কিন্তু ইসলাম হচ্ছে কাউকে পুঁজি করে। নবীজির দরবারে চলে গেল মুসলিম আবার ইহুদি, বিচার করতে হবে। আল্লাহর নবী শুনলেন, বুঝলেন, ইহুদির বিরুদ্ধে রায় দিলেন, ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের বিপক্ষে চলে গেল। এই দেখেন কত সুন্দর কথা। ওই মুসলমান চলে গেছে ওমরের দরবারে, ওমরের দরবারে যে বলতেছে আমি এই বিচারটা মানি না, আমি মুসলমান, আমি নবীর দলের লোক। আমাদের এলাকায় দলাদলি আছে না? নিজে এলাকার দলের ব্যক্তি যদি কেউ উল্টা পাল্টা করে, ও বেকসুর খালাস পেয়ে যায়। আর আজকে দলের বাইরে যারা অবস্থান করে তাদেরকে দামিয়ে রাখা হয়। এটা রাজনীতি নয়, এই রাজনীতি রাসূলুল্লাহ শিক্ষা দেয় নাই। আমার কথা কি কেউ রাগ করতেছেন? আমি কি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতেছি? কোন দলের এজেন্ট না, বিশ্বাস করে। It is not political meeting. I am not political person. I have come here from giving speech Quran and Sunnah. এটা কোন রাজনৈতিক দলের মঞ্চ নয়, আমিও কোন রাজনৈতিক দলের ব্যক্তিও। আমি কথা বলবো সেভাবে আমার আল্লাহ বলেছে যেভাবে। কোরআনের কথা বাড়ানো যাবে, কোরআনের কথা কমানো যাবে। আমার ভাইয়েরা, সর্বশেষ সমস্যা টাইম শেষ কেন? আমার যেখানে লিখে দিয়েছে 40। আমি ভাই, আমি এরকম বক্তা না যে আমি টাইম হয়ে গেলে ওয়াজ করবো না রে ভাই। জি জি, আলহামদুলিল্লাহ, বক্তা নিয়ে আসেন, বড় ভাইকে নিয়ে আসেন, অনেক হয়েছে, শুক্রিয়া আল্লাহ। দ্রুত নিয়ে আসেন। ওরে বাবা, অনেক হয়েছে বাবা, আগামীকাল থেকে তারাবি। আধা ঘন্টা না,
প্রধান বক্তা, আকর্ষণীয় বক্তা, ওনাকে নিয়ে আসেন, ওনাকে নিয়ে আসেন। এমনি হচ্ছে সেই যে শুরু করেছি করতে করতে আজকে শেষ সিজন আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। প্রত্যেক রাত আমাদের জাগতে হয়। এরপরে অনেকে আমাদের জিজ্ঞেস করে, হুজুর কি করে পারেন? আমি বলি, এটা কি আমাদের পক্ষে সম্ভব? এটা আল্লাহর রহমত আর এই সমস্ত খাস নেক ব্যক্তির দোয়া। আলহামদুলিল্লাহ গো। আমার ভাইরা, মাহে রমজান মাস এসে গেছে। অস্ত জীবনে অনেক শুনেছেন না? জীবনে ক্ষমা পাওয়ার জন্য প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন এই যে সামনে আসতেছে মাহে রমজান মাস আসতেছে। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আলহামদুলিল্লাহ বলেন। রমজানের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় আপনার আমার জন্য জীবনের অতীব গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাইরা, এই মাহে রমজানে যারা রোজা পেল, নবীজি আমার বলেছেন, যে ব্যক্তি মাহে রমজান মাসে রোজা পেল, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাব, ঈমান আর ইহতিসাব অর্থাৎ আল্লাহকে বিশ্বাস আর আল্লাহকে সন্তুষ্টির জন্য জীবনে একটা রোজা রাখলো, মা গুফিরা লাহু তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার জীবনের পূর্বের এবং পরের সব গুনাহগুলো মাফ করে দিল। সুবহানাল্লাহ। এতগুলো নিয়ামতের কথা আমরা অনেকেই শুনি কিন্তু মানতে চাই না। রমজান মাসে অনেক মুসলমানও দাঁড়িয়ে দাঁড়িয়ে লোককে দেখিয়ে পানি খায়, আহা স্বাস্থ্য দেখায়। আরে বেড়া, ইচ্ছাকৃত ভাবে একটা রোজা তুমি ছেড়ে দিলা, আল্লাহ জাহান্নামে তোমাকে জ্বলতে হবে। আর এই রোজা, একটা রোজা যদি অন্যায় ভাবে কোন রকম সমস্যা ছাড়াই, অসুস্থতা ছাড়াই, মুসাফির অবস্থা ছাড়াই যদি তুমি এটা ছেড়ে দিলে, কাজা করলে, এই একটা রোজাই জীবনেও আদায় হবে না। অর্থাৎ হবে কিন্তু ওই যে 60টা রোজা রাখতে হবে, তারপরেও এই রোজার সমান হবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে এই যে মাহে রমজান মাস, ক্ষমার মাস, এই মাসে ক্ষমা করে দেওয়ার কথা কে বলেছেন? কে বলেছে? আমরা কি ক্ষমা পেতে চাই না? জীবনে অনেক অপরাধ হয়ে গিয়েছে, অনেক অন্যায় হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে, জীবনটা গুনাহ করে করে তছনছ করে ফেলেছে। আমার ভাইরা, এই পৃথিবীর বুকে এই গুনাহ কে ক্ষমা করতে পারেন? এই জমিনের বুকে এমন কোন ব্যক্তি নাই, আপনি আপনার জীবন যৌবনে আর প্রত্যেকটি কন্যারে আপনি প্রকাশ্যে অপ্রকাশ্যে যে গুনাহগুলো আপনি করেছেন, এই গুনাহগুলো তো পৃথিবীর কোনো ব্যক্তি ক্ষমা করতে পারবে না। ক্ষমা করবেন যিনি, তিনি হচ্ছেন আপনার আমার রব, আল্লাহ হলেন তিনি। সুবহানাল্লাহ। জীবনে গুনাহ করেছেন, অনেক গুনাহ হয়ে গিয়েছে, তাই কি হয়েছে? আপনার গুনাহ যদি হয় পাহাড় সমান, বান্দারে কষ্ট নিও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তোমার গুনাহ পাহাড় সমান হয়েছে, তাই কি হয়েছে? তোমার রহমত আল্লাহর আকাশ সমান। তোমার গুনাহ যদি হয় আকাশ সমান, নিরাশ হও না, আল্লাহর পথ থেকে চলে যেও না। বান্দারে, তোমার রহমত আরশে আজিম পর্যন্ত অপেক্ষা করতেছে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, জীবনে অনেক অপরাধ করেছো, জুলুম করেছো, নফসের তাড়নায়, শয়তানের তাড়নায়। আমার উম্মতে ফিরে আসো, আমার কোরআন তোমাকে হাত চালিয়ে দিয়ে ডাকতেছে। বিশ্ব নবী তোমার জন্য জীবনে কোনো সুখ করে নাই, জীবনের সমস্ত সুখগুলো বিসর্জন দিয়েছে। কিয়ামতের দিন সমস্ত নবীরা তো ইয়া নফসি ইয়া নফসি বলবে। একজন ব্যক্তির জবান থেকে শুধুমাত্র এই একটা জিনিস উচ্চারিত হবে, উম্মতি উম্মতি। আমার ভাইরা, সেই নবী ডাকতেছে, বলেন তো দেখি, সব কিছু বাদ দিয়ে আল্লাহর কোরআনের কাছে আল্লাহকে ডাকার দরকার আছে না? না আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই বক্তা নিয়ে আসেন, শোনা শেষ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও,
মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাঁচিবে, যত দিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও এই ওসিলায়, এই ওসিলায় দয়া ও রহম বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। স্বার্থকে ত্যাগিয়া বুকে মোর আগিয়া, মা বাবা গেল গড়ে চলিয়া, কোরআনের ওসিলায় মা বাবাকে জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আমিন। আল্লাহ ছাড়া গুনাহ কেউ ক্ষমা করতে, আরো জোরে বলেন, পারবে? সে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? এই রমজান মাস আসতেছে, সাহারি খাওয়ার পূর্বে আপনি যদি একটু তাহাজ্জুদের নামাজে 2 ফোঁটা পানি ফেলেন, জাহান্নামের জ্বলন্ত আগুন আটলান্টিক আর বঙ্গোপমহাসাগর দিয়ে নিভানো যাবে না, নিভাতে হবে 2 ফোঁটা চোখের পানি দিয়ে। এই ভাই, আপনারা এভাবে ঠেলা গাড়ির মতো আমি ওয়াজ করিলাম আমার ভাইরা, তাহলে কি সেই শেষ সময় কি আল্লাহকে ডাকা যাবে না? যাবে না? আরো জোরে বলে, অবশ্যই যাবে। কারণ মাহে রমজান মাসের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আপনার আমার জন্য বরকত, নিয়ামত। কিন্তু অবস্থা এমন